ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে কার্যত সত্যি সত্যি মহাযুদ্ধ। এবার শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুরে দেখবে এক নতুন লড়াই, কিন্তু এই লড়াইয়ে জিতবেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় 200% নিশ্চিত। তিনি বলছেন লিড করবে ভবানীপুর, অর্থাৎ 294 আসনের মধ্যে সমস্ত আসনকে পথ দেখাবে মমতার ভবানীপুর। পাল্টা শুভেন্দু বলছেন জয়ের কথা। তৃণমূল নাকি বিজেপি নাকি অন্য কেউ ভবানীপুরে জিতছে কি? বিজেপিটা মনে হচ্ছে আমি উঠতে পারে, এগিয়ে আছে মনে হচ্ছে। ভবানীপুরে দেখো আগামীকালেও দিদি ছিল, আজ এবারও দিদি আছে। এমনি দিদির ঝড় এখনো সব জায়গায় দেখা যাচ্ছে। যতই শুভেন্দু এসে যাক না কেন, এখানে আমাদের দিদি আছে আর দিদিই থাকবে। ভবানীপুর যদি বলেন তো ভবানীপুরে খালি দিদিই জিতবে। এটা খালি আমরা বলতে না, এখানকার সকলেরই একটা আশা আছে এখানে দিদিই জিতবে। কি মাথায় খাটলো আমি জানি না, ভবানীপুরে কেন এলো? দাদার কথা বলছি, নাম বলতে পারছি না, আপনি জানেন কেন এলো। এখানে কি জামানা বাজেপ্ত হয়ে যাবে? আমরা তো এখানে দিদিকে ভোট দেবো, তাহলে দিদি এগোবে। কে দিদি এগিয়ে না দাদা এগিয়ে? এখন কে এগিয়ে বলা যায় না, বুঝেছেন তো। এখন মানুষের মনের কথা বলা যায় না, মানুষ কাকে ভোট দেবে। একটু তো হাড্ডাহাড্ডি হবেই, শুভেন্দু তো এমনি একটু আছি, ও তো হাড্ডাহাড্ডি হবেই। এখনো তো ঠিক হয়নি, মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত, একতরফা ভোট হওয়া উচিত না। ভবানীপুরে কে এগিয়ে কি মনে হয়? দিদি। শুভেন্দু জি বলছে প্রচুর ভোটে জিতবেন। না, দিদি আরামসে জিতবে, কিছু করার নেই। বলা যায় না, এসব বলা যায় না, কখন কি হয়ে যাচ্ছে কোনো নেই। কলকাতা দক্ষিণের অন্যতম কেন্দ্র ভবানীপুর, আর এখানে ভোটার প্রায় 2 লক্ষের আশপাশে। কিন্তু নতুন এসআইআর তালিকা, অ্যাডজুডিকেশন, একাধিক বিতর্কের মধ্যে এই ভোটার সংখ্যায় কমতে পারে এবার। আর সেই কম ভোটার নিয়েই ভোট হবে ভবানীপুর কেন্দ্রে আগামী 29 এপ্রিল। 4 মে ভোট গণনা। তার আগেই এই কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের প্রার্থী ঘোষণা হয়েছে। একদিক মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী লড়বেন 2 দলের হয়ে। মোট কলকাতা পুরসভার প্রায় 8টি ওয়ার্ড রয়েছে ভবানীপুর কেন্দ্রের মধ্যে। সেই ওয়ার্ডগুলি সবকটি তৃণমূল কংগ্রেসের দখলে। প্রত্যেক ওয়ার্ডেই বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ধারে ভারে তৃণমূল এগিয়ে থাকলেও গত লোকসভার হিসেবে একাধিক ওয়ার্ড এবং এই কেন্দ্রে খানিকটা খারাপ ফল করেছে তৃণমূল। কোথাও কম ভোটে এগিয়ে রয়েছে, আবার কোথাও পিছিয়ে থাকার নিদর্শন উঠে এসেছে একাধিক পরিসংখ্যানে। ঠিক এই সমস্ত অঙ্কের মধ্যেও তৃণমূল কংগ্রেস জিতবে নাকি বিজেপি অথবা অন্য কোনো শক্তি বাজিমাত করবে, সবটাই বলবে ভোটের ফল। এই দুটো টিমের খেলা মানে সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো। পাবলিকের একটা টেন্স, তাদের মধ্যে একটা উত্তেজনা আছে। দেখুন কি হয়, শুধু গন্ডগোলটা যাতে না হয়। দিদি दीदी तो 100% तो दीदी है, 90%। यहाँ ये इलाका का दीदी है, ये इलाका का दीदी है। अच्छा, पूरा भवानीपुर पे टफ है। दीदी का दीदी जीतेगा ये। দিদি না শুভেন্দু? দিদি। দিদি কেন শুভেন্দু তো দাবি করছেন প্রচুর ভোটে জিতে যাবে? दीदी ভালো, दीदी ভালো। এটা তো 73 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, বেশিরভাগ তো 73 ওয়ার্ডে তো আপনার দিদিরই আশা আছে বেশিরভাগ। এখন বলবো কি করে, বলুন কে ভোটে জিতবে না জিতবে আমি বলতে পারবো? চান্সেস কম আছে সেটা বলতে পারবো না। এখানে দিদি জিতবে। আপনি কি চাইছেন? আমি দিদি ভোটে এখানে তৃণমূল কংগ্রেসই এগিয়ে আছে। শুভেন্দুর এখনো সেই পজিশনে, ওর সঙ্গে আরএসএস না থাকলে বিজেপিতে যে কচুরি পানা। ভবানীপুরে জিতছেন কে, শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আবার অন্য কেউ বাজিমাত করবে না তো? একাধিক প্রশ্নের মধ্যেই ভবানীপুরের 8টি ওয়ার্ডের একাধিক জায়গায় আমরা ঘুরলাম, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম। বিভিন্ন বয়সের মানুষেরা কেউ চুপ করে রইলেন, আবার কেউ বললেন লড়াই এবার হাড্ডাহাড্ডি হবে। আবার কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের জিতে বিধায়ক হবেন ভবানীপুর কেন্দ্র থেকে। কিন্তু এখন দেখার 4 মে ইভিএম বাক্স খোলার পর আসলে বাজিমাত করেন কে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রবন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।